নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুধ লাউয়ের রেসিপিটি শেয়ার করব। এই দেখুন, দুধ লাউ করার জন্য আমি একটি লম্বা লাউ নিয়েছি। দেখুন, লাউটাকে এখন আমি ভালো করে ছুলে নেব। আস্তে আস্তে করে ছুলে নিচ্ছি। লাউটা সরু করে কেটে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি 4 চামচ, 2 কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি সরু সরু করে কাটা লাউগুলো দিয়ে দেবো। দুধ লাউয়ের জন্য লাউগুলো সরু সরু করে কাটতে হবে। এখন লাউটা ভালো করে ভেজে নিতে হবে। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ ছাড়া রান্না করতে নেই, কিন্তু দুধ লাউয়ে হলুদ দিতে নেই, সেই জন্য সামান্য একটুখানি নিয়ম রক্ষা হলুদ দিলাম। এটা আমাদের প্রচলিত বিশ্বাস, বাড়িতে বলে, তাই আমি একটুখানি হলুদ দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন, লাউটা অনেক পরিমাণে কমে গেছে। আমি লাউটা কম পরিমাণে নিয়েছিলাম। এখন এতে আমি কয়েকটা বাদাম, একটু আদা, 1/4 ইঞ্চ আর একটা লঙ্কা বেটে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, এটা ভালো করে নেড়ে চেড়ে দুধটা আগে থেকে গরম করে নর্মাল টেম্পারেচার রাখা দুধটা আমি এতে 1 বাটি মতো দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন, দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 লো আঁচে রান্না করে নিতে হবে। এই দুধ লাউ গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। এটা নিরামিষ রেসিপি। এটা আপনি 2 দিনই খেতে পারেন, আমিষ এবং নিরামিষের দিন। এটা গরম ভাতে সত্যি দুর্দান্ত লাগে। আপনারা একবার করে দেখবেন এইভাবে, কেমন লাগে জানাবেন। দুধ লাউ রান্না শেষের দিকে এখন আমি 1 চামচ মতো মিষ্টি দিয়ে দেবো। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর 1 চামচ গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবো। এখন দুধ লাউ রেসিপিটি কমপ্লিট। এটা আমি কম পরিমাণে করেছিলাম, কারণ আমরা 3 জনের মতো করেছিলাম, সেই জন্য আপনারা আপনাদের মতো বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের মধ্যে প্রচলন আছে ভাদ্র মাসে লাউ খেতে নেই, সেই জন্য শ্রাবণ মাসেই করলাম। এবং বাকি লাউটা দিয়ে যে রেসিপিগুলো করেছি সেগুলো পরের ব্লগে আসছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।